নমস্কার সকলকে। আজ আমি আমার চ্যানেল গীতা ও মহাভারতের গল্প এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভরত সম্পর্কে, রাজা ভরত সম্পর্কে শুরু করব। প্রথম অধ্যায় আমি শুরু করেছিলাম শকুন্তলা ও রাজা দুষ্মন্তের সম্পর্কে। আজ আমি শুরু করব রাজা ভরত সম্পর্কে। তো ভরত কে ছিলেন? রাজা দুষ্মন্ত ও শকুন্তলার পুত্র ছিলেন রাজা ভরত। ভরত যখন সম্রাট হন, তো তিনি সমগ্র হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত তার ভারতবর্ষের পুরো সীমানাটা তিনি বিস্তার করেছিলেন এবং তিনি ছিলেন একজন শক্তিশালী সম্রাট। এবং কথিত আছে যে সিংহের মুখের দাঁত গণনা করার জন্য তিনি নিজের আঙুল বা হাত প্রবেশ করে তিনি দাঁতগুলো গুনতেন, এতটাই তিনি সাহসী ছিলেন। তো ধীরে ধীরে যখন তিনি বৃদ্ধ হতে লাগলেন, বড় হতে লাগলেন আরও, তখন তিনি চিন্তা করলেন যে পরবর্তী দেশের সম্রাট কে হবেন। ভরতের 9টি সন্তান ছিল, অর্থাৎ 9টি ছেলে। তো ভরত একদিন তার মাতা শকুন্তলাকে জিজ্ঞাসা করলেন, মাতা, এর পরবর্তী যুবরাজ আমি ঘোষণা করতে চাই। তো মাতা শকুন্তলা বললেন যে এই পরামর্শটা তুমি আমার থেকে ভালো বুঝবে সেই কর্ণমণি, মানে যিনি শকুন্তলাকে লালিত পালিত করে বড় করেছেন, সেই কর্ণমণির কাছে তিনি ভরতকে পাঠালেন। সম্পর্কে তার নানা হয় ভরতের। তো ভরত কর্ণমণির কাছে যখন গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলেন যে আমি পরবর্তী সম্রাট ঘোষণা করার জন্য একজন যুবরাজকে আমি ঘোষণা করতে চাই। তো তখন তিনি বুদ্ধি দিলেন যে তোমার যাকে, অর্থাৎ নানা বুদ্ধি দিলেন, তোমার যাকে পছন্দ বা যাকে মনে হয় বা তোমার নিজের বুদ্ধি অনুযায়ী যেটা মনে হয় তুমি সেটা করবে। এখানে কারোর বুদ্ধি নেওয়ার দরকার নেই, কারণ তুমি একজন রাজা, যেটা তোমার মনে হবে সেটাই করবে। তো এমতো অবস্থায় তিনি সেখান থেকে ফিরে এলেন। ফিরে আসার পর তিনি নিজেই একটা ঘোষণা দিয়ে দিলেন রাজদরবারে সবাইকে ডেকে, যখন তিনি মন্ত্রীকে দিয়ে পড়াচ্ছিলেন যে পরবর্তী যুবরাজ কে হবে। তো সেখানে তিনি কিন্তু নিজের যে 9টি সন্তান বা 9টি ছেলে ছিলেন তাদের কিন্তু নাম তিনি ঘোষণা করেননি। তো তিনি ভূমন্যু নামে একজন প্রজার সন্তানকে দত্তক নিয়েছিলেন। তো মাতা, অর্থাৎ ভরতের মাতা তখন জিজ্ঞাসা করেছিল যে তুমি কাকে মনে হয় যে তুমি পরবর্তী সম্রাট ঘোষণা করবে। তো সম্রাট ভরত ভূমন্যুকেই কিন্তু পরবর্তী ভারতবর্ষের হস্তিনাপুরের সম্রাট বা যুবরাজ ঘোষণা করেছেন। শকুন্তলা তখন ভরতকে প্রশ্ন করেছিলেন যে তুমি কেমন পিতা, যে পুত্রকে তুমি তার অধিকার না দিয়ে, সাম্রাজ্যের অধিকার বা মানে একজন পিতা তার পুত্রকেই বংশ পরম্পরায় যে অধিকারগুলো দেয়, সমস্ত দায়িত্ব সেটা না দিয়ে তুমি একজন দত্তক পুত্রকে তুমি সমস্ত ভার দিলে কেন? তখন ভরত
তার মাকে বলেছিলেন যে মায়ের দিক থেকে তোমার কথাটা ঠিক, কিন্তু হস্তিনাপুর সাম্রাজ্যকে রক্ষা করতে গেলে পারে আমি তো একজন রাজা, তা রাজ দরবার চালাতে গেলে যে বুদ্ধি, যে প্রজাদের যে মঙ্গল কামনার জন্য যে করণীয় কর্তব্যগুলো প্রয়োজন, সেই সমস্ত কিছু আমার নিজের যে সন্তান, 9জন সন্তান আছে তাদের মধ্যে সেটা নেই, সেই বুদ্ধি নেই। তা আমার মনে হয়েছে দত্তক পুত্র ভূমন্য তার যোগ্যতা অর্জন করেছে সম্রাট হওয়ার, তার যে জ্ঞান বুদ্ধি, রাজ্য চালানোর যে শক্তি, নিপুণ কৌশল, রণকৌশল, সমস্ত কিছু তার মধ্যে আছে। তাই আমি সেটাই মনে করেছি, তাই তাকে আমি পরবর্তী যুবরাজ বা পরবর্তী সম্রাট তাকে আমি ঘোষণা করেছি। তো তখন শকুন্তলা তারা ওনার দ্বিতীয় কোনো কথা বললেন না, বললেন যেটা ভালো মনে হচ্ছে তুমি সেটাই করেছো। তো এই হলো রাজা ভরতের গল্প। এর পরবর্তীকালে আমি 3য় অধ্যায়ে রাজা শান্তনু সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।